হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি বাঁকুড়দহ, বাগনান বাঁকুড়দহ নবারুণ সংঘ গ্রন্থাগার। আচ্ছা, আমরা এসেছি কালকে, গতকালে এসেছি, এসে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে মাইক ফাইক বাজছিল বলে, আরও সেট আপ রেডি করতে অনেক সময় লেগে গেছে। সেই জন্য আজকে রাত্রে প্রোগ্রাম শেষে, আজকে হচ্ছে রাত্রে হচ্ছে কমিটির একটা যাত্রা ছিল, ওই যাত্রাটা শেষ হওয়ার পরে আমরা ব্লগটা বানাচ্ছি। সেই জন্য হচ্ছে কালকে ভিডিওটা করতে পারিনি, সেই জন্য আজকে এই ভিডিওটা করছি। এখানে হচ্ছে আমরা আগের বছরে এসেছিলাম, আমাদের সঙ্গে আছে বাপ্পা, এদিকে আরও একজন বাপ্পা আছে, আর সঙ্গে আছে সিদ্ধার্থ। ঠিক আছে, এবছর কীরকম সাজিয়েছে ওরা শুধু দেখো। পুরোটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, ক্লিপসগুলো সিনেমাটিক শর্ট কিছু দেখাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো, লেটস গো। এই হচ্ছে তো বন্ধুরা, দেখো এই হচ্ছে তাদের মেন গেট, এইখান থেকে ঢুকতে হবে ভেতরে। ঠিক আছে, আস্তে আস্তে যাই, তোমরা দেখো। এদিকে কিন্তু এই যে জিনিসটা, এই যে লাইটটা বেশি হয়ে যাচ্ছে। এই দেখো সিনটা দেখো, ওটা উঠছে, ফুলটা ফুটছে আবার বন্ধ হচ্ছে। হ্যাভি জিনিস কিন্তু। তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই। এইখানে আমাদের দিদিমা আছে, ওয়েলকাম করে সবাইকে নমস্কার জানাচ্ছে। এদিকেও আছে, এদিকেও দিদিমা নয়, এদিকে ঠাকুমা আছে। হ্যাঁ, শঙ্খ বাজিয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। এবছর কিন্তু এই জিনিসটা খুবই ভালো করেছে। এখানে লেখা আছে কৃষি ও হস্তশিল্প মেলা 2024। এটা হচ্ছে সেলফি জোন। যে কেউ আসবে, অনেকেই তো আসে এখানে এসে ফটো তুলবে, সেলফি তুলবে, সেই জন্য বিশেষ করে মেয়েদের চমক এইটা, সেই জন্যই রেখেছে বাঁকুড়দহ নবারুণ সংঘের সমস্ত সদস্যরা। এদিকে আছে সমস্ত, কি বলা যায় এগুলাকে কি বলে, কৃষির যে কৃষি হস্তশিল্প, যে কৃষির সব জিনিসপত্র নাকি, কৃষিও জিনিস। আচ্ছা, সেইগুলো নিয়ে এসে, হ্যাঁ এখানে অনেক কিছু জিনিস আছে। এই দেখো কত ছোট গাছটা, কিন্তু এগুলা কি কামরাঙা। আচ্ছা, কামরাঙা, আমরা কিন্তু এগুলাকে কর ভাঙা বলি। খাঁটি বাংলায় কর ভাঙা বলি। আচ্ছা, এখানে আছে অন্য প্রজাতির বেগুন, সাদা বেগুন, কত ছোট ছোট বেগুন, এগুলা পুরো লঙ্কার মতো লাগছে। আচ্ছা, ওই যে কালো রঙের বেগুনটা আছে, ও বেগুনটাও হেভি। আচ্ছা, গোড়ার দিকে বড় বড় আছে। আচ্ছা, এই যে কুমড়োটা দেখো সবাই, কুমড়োটা দেখো, ফুলটা কিন্তু হয়ে আছে, কুমড়োটা গুলো লম্বা লম্বা, কিন্তু অন্যরকম লাগছে। আবার সবাই মাইন্ডে নিও না, ভালো জিনিস, তোমাদের বাড়িতে নিয়ে যাবো। এদিকে সব ফুলের, এবারে সব ফুলের সমাহার আছে এখানে, অনেক কিছুই ফুল আছে। হাফ জিনিসের নাম আমি জানি না, বাপ্পাদা হয়তো জানে, বলতে পারবো না। চন্দ্রমল্লিকা আছে, চেরি আছে, আচ্ছা, আর অ্যাস্টার আছে, তারপর গোলাপ আছে, আর কি আছে? আচ্ছা, এদিকে কি শুরু হয়েছে কোথায়? আচ্ছা, এই যে গোলাপ, গোলাপ। আচ্ছা, এটাও গোলাপ। আচ্ছা, এদিকে এগুলা কি? এগুলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা ফুল নিয়ে গেলে কি চন্দ্রমল্লিকার মতন মেয়ে পাবো নাকি? আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট গোলাপ, সাদা গোলাপ নয়, হোয়াইট গোলাপ। এটা হচ্ছে হোয়াইট গোলাপ। আচ্ছা, এটা হচ্ছে লাল গোলাপ। হ্যাঁ। আচ্ছা, এগুলো মেয়েদেরকে দিলে কি হয় নাকি? এটা হচ্ছে, এগুলো মেয়েদেরকে দিলে একটু ইমপ্রেস হয়ে যায়, ইমপ্রেসিং হচ্ছে কম হয়। আচ্ছা, রেড গোলাপটা দিলে ইমপ্রেসিং একটু বেশি হয়। এই গোলাপটা হ্যাঁ, এই ইমপ্রেসিংটা দিলে একটু বেশি হয়। এই গোলাপটা দিলে কি মেয়েগুলো ইমপ্রেস হয়ে যায় বলছে? এই যে বেশি ভালো হয় এই গোলাপটা, এই লাল গোলাপটা দিলে কি মেয়েরা বেশি ইমপ্রেস হয়ে যায়? মেয়েরা বেশি গোলাপ নিতে পছন্দ করে না। তাহলে কি নিতে পছন্দ করে? পরেই বলবো। আচ্ছা, ঠিক আছে, ওটা ব্লকের পরে বলে দেবো। হ্যাঁ, আমরা নিজেরা বলে শুনে নেবো। এটা হচ্ছে এখন গাঁদা। আচ্ছা, এখনকার গাঁদা সবুজ হলুদ গাঁদা। এটা সাদা গাঁদা। এটা সাদা গাঁদা। আচ্ছা, এটা কি ফুল গো? ওটা একটা সিজন ফ্লাওয়ার, ওগুলো ঠিক নাম জানি না, গুগলে সার্চ করে দেখে নিও তোমরা। হ্যাঁ, নামটা নয়, ফুলের ছবিটা দেখিয়ে দিচ্ছি, পাতার ছবিও দেখিয়ে দিয়েছি। এটা পদ্ম টাইপের, পাতা টাইপের পদ্ম। আচ্ছা, এদিকে এটার কিন্তু একটা নাম আছে, এই ফুলটার একটা নাম আছে, কাগজ ফুল। এটা হচ্ছে কাগজ ফুল। হ্যাঁ, কাগজের মতন দেখতে, পাতাগুলো কাগজের মতন দেখতে বলে সবাই কাগজ ফুলই বলে, আমরাও বলি কাগজ ফুল। তোমরা কি বলো, তোমরা কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, এগুলো এটা কি বাপ্পাদা? এটা কি, এই জিনিসগুলো কি? পাতাবাহার, আর কিছু নয়, শুধু পাতার মতন নাকি? একটা বট গাছের মতন লাগছে কিন্তু। তোমরা যদি কেউ জানো, যদি জেনে থাকো, তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে। আর কি, আর কিছু নয়। আচ্ছা, এদিকে নিচে আরো অনেক ফুলই আছে, এগুলোর নামটা ঠিক ভুলে গেছি আমরা। এদিকে বট গাছ আছে। আচ্ছা, এটা কি?
এটা ক্যাকটাস, Cactus? ক্যাকটাস। খুব ভালো লাগছে কিন্তু। আচ্ছা, কিন্তু একটা জিনিস দেখো, সবটাই কিন্তু ঘিরে রেখেছে জাল দিয়ে, হ্যাঁ, যাতে কেউ হাত দিতে না পারে। ঠিক আছে, এরপরে নেক্সট কি আছে তোমাদেরকে দেখাই, চলো। আচ্ছা, ওখানে সবাইকে দেখালাম মানে কৃষিজ সব জিনিসপত্র, এখানে কিন্তু হস্তশিল্প মানে হাতে সব তৈরি করেছে জিনিসগুলো। শুধু দেখো, শুধু তোমরা কী সব জিনিস করেছে। ছবি থেকে শুরু করে অনেক কিছুই জিনিস আছে এখানে। প্লেট আছে, থালা আছে, বাটি আছে। এদিকে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এই জিনিসটা লক্ষ্মী ভাণ্ডার। সবাইকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে নি, সেই জন্য লক্ষ্মী ভাণ্ডার বানিয়েছে। এটাতে কিন্তু টাকা জমা রাখবে, হ্যাঁ, কেউ কাউকে জানাবে না কিন্তু, হ্যাঁ, সবাই টাকা জমিয়ে রাখবে। এইসব হাতের সব জিনিসপত্র। এইদিকে আছে কালী ঠাকুর, ভগৎ সিং, এটা কে নাম জানি না, এমনি ছবি এঁকে রেখেছে, নাম কিন্তু দেয়নি, শুধু কে এঁকেছে তার নাম দিয়েছে, আর হচ্ছে অ্যাড্রেসটা দিয়েছে, আর ফোন নাম্বার দিয়েছে, আর কিছু দেয়নি। হ্যাঁ, এদিকে আরো অনেক কিছু জিনিস আছে। এগুলো তোমরা যদি চাও অর্ডার করতে পারো। না না, অর্ডার করলে কি পাবে নাকি? পাবে না, না পাবে না। হ্যাঁ, আর্টিস্ট। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে গান্ধী চরকা। কেউ দেখেছে কিনা বলতে পারবো না, দেখে নাও, যদি কেউ দেখে না থাকো তাহলে দেখে নাও, গান্ধী চরকা। আচ্ছা, এদিকে এদিকে কি, এটা কি পরী? এটা পরী নাকি? হ্যাঁ, এইটা গণেশ, আমাদের গণেশ বাবা আছে, গণেশ জাল দিয়ে। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু হ্যাভি করেছে। এগুলো কি হাতে করেছে পাপাদা? দেখো কিন্তু হাতে বানানো। এটা বাপ্পাদার বাড়ি নাকি? এ বাড়িটা কি লেখা আছে? সুজাতা কুণ্ড। আচ্ছা, যে করেছে তারই নাম। এদিকে আরো একটা মন্দির টাইপের করেছে, পুরীর মন্দির। আচ্ছা, বাবা সিদ্ধার্থ বললো পুরীর মন্দির। এটা কি? এটা কার বাংলো? কার বাংলো এটা? দীঘার হোটেল। সিদ্ধার্থর বাংলো এটা। আচ্ছা, কে থাকবে? সিদ্ধার্থ, সিদ্ধার্থর বউ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার বাড়ি, এটা আমার তথ্য ভবন। না, এটা তথ্য ভবন না, আমার বাড়ি নয়, কার্টুন। আচ্ছা, বাটুল। এটা হচ্ছে আমার বাড়ি, এটা গৌরা শরৎ নাকি কি লেখা আছে বুঝতেই পারছি না। ঠিক আছে, বোঝা যখন না যাচ্ছে কিছু দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে বাপ্পার বাড়ি। এই যে বাপ্পা, বাপ্পা এটা তোর বাড়ি? আচ্ছা 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 আচ্ছা। বাপ্পা জল বোতল নিয়ে কি করছে বাপ্পা ওটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, বাজে জিনিস ওগুলো, কেউ খায়? আচ্ছা, এই মাছটা কিন্তু কার? এই মাছটা কে খাবে? তোমরা যদি কেউ খেতে চাও তাহলে কমেন্ট করো, আমি পাঠিয়ে দেবো পার্সেল করে। এদিকে পুকুরে প্রচুর পাওয়া যায়। আচ্ছা, এদিকে আমাদের এ আছে সাপ। বেশি কেউ কিছু চালাকি করলে কিন্তু পুরো দেবে ছোবল মেরে। পেঁচাদা আছে, এদিকে আমাদের কুমিরদা আছে। গোসাপ না, কুমির বলে তো নাকি? গোসাপ বলে নাকি? গোসাপ নয়। আচ্ছা, বাদ ছাড়ো, তোমরা নাম খোঁজো। এখানে আমাদের অজগর আছে, অজগর দা। বেশি কেউ কিছু বললে গলায় উঠে পড়বি। আছে। আচ্ছা, ওইদিকে আমাদের জলপুরি নাকি রাধা কৃষ্ণের মিলন। রাধা কৃষ্ণ লাইট পড়বে, অ্যানাকোন্ডা, আরো অনেক কিছু আছে। চিক 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 চিক। ঠিক আছে, হ্যাঁ, এটা এই পর্যন্ত শেষ। এই যে এদিকেও জাল দিয়ে ঘেরা আছে, এদিকেও জাল দিয়ে ঘেরা আছে যাতে কেউ দেখতে না পায়। হ্যাঁ, ঠিক আছে, এবারে দেখতে থাকো। এবারে তোমাদের ফ্রন্টে নিয়ে যাই। কোথায় লতা মঙ্গেশকর? কোথায়? কিছু বলবে ভাই? তুমি কিছু বলবে, বলো। এই যে এখানে লতা মঙ্গেশকর কোথায়? হ্যাঁ, এই যে আমাদের লতা মঙ্গেশকর আছে, ছবিটা এঁকেছে, খুবই ভালো করেছে কিন্তু ছবিটা। ঠিক আছে, এবারে তোমাদের এন্ট্রি পয়েন্ট দেখাই। এবারে ঢোকার যে প্লেসটা আছে। উত্তমদা কোথায়? উত্তমদাকে দেখিয়েছি বড় করে। উত্তমদা কে এঁকেছে? গোবিন্দদা এঁকেছে উত্তমদাকে। আচ্ছা, গোবিন্দদাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। ঠিক আছে, এবারে তোমাদেরকে এন্ট্রি পয়েন্টটা দেখাই। হ্যাঁ, ঠিক আছে, চলো। এই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। এইখান থেকে মোটামুটি মূল স্টেজে যাওয়া যায়। এখানেও আরও অনেক কিছু জিনিস আছে, কার্টুন টাইপের জিনিস আছে। এদিকে হচ্ছে কি, এটা কি? আচ্ছা, এখানে হচ্ছে মহাপ্রভুর জন্ম। এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ, কোনটা কি লেখা আছে যাতে কেউ বুঝতে না পারে তার জন্য লিখে রেখেছে। এখানে হচ্ছে মহাপ্রভুর জন্ম। এদিকে আরও রেখেছে মহাপ্রভুর শিক্ষা লাভ, কীভাবে শিক্ষা লাভ করেছে। এটা কিন্তু জ্ঞানীমূলক জিনিস নাকি বাবাদা, তাই তো? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে মহাপ্রভুর তর্কযুদ্ধে অংশগ্রহণ, টোটালটাই মহাপ্রভুর স্টল। আচ্ছা,
এদিকেও আছে সে, এখানে মহাপ্রভুর বিবাহ আছে। যদি কেউ না দেখে থাকো মহাপ্রভুর বিবাহ, হ্যাঁ ঠিক আছে, চলে এসো বাঁকুড়দহ বাগনান, এখানে আছে মহাপ্রভুর বিবাহ, দেখে যাও মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ। আচ্ছা এরপরে এই যে এইদিকে আরও আছে, হ্যাঁ মহাপ্রভুর হরিনাম প্রচার, কীভাবে মহাপ্রভু হরিনাম প্রচার করেছিল তার একটা, হ্যাঁ হিন্দুদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল তার একটা কি বলা যায় দৃশ্য। আচ্ছা রূপরেখা তোমরা এখান থেকে দেখতে পারো, মানে হ্যাঁ দেখতেই পারো। আচ্ছা এদিকে কি আছে, এটা কি আছে, মহাপ্রভুর জগাই মাথায় উদ্ধার। আচ্ছা জগাই মাথায়, সেই যে মহাপ্রভু জগাই মাথায় বলছিল হ্যাঁ আমি এই যে কথাটা বলছিল, এই যে কথাটা বলছিল তাদেরকে উদ্ধার করেছিল আমাদের মহাপ্রভু, সেই ফুটেজটা মানে সেই হচ্ছে একটা দৃশ্য কিন্তু এখানে রেখেছে, খুব ভালো লাগলো কিন্তু দৃশ্যটা দেখে। এদিকে কি আছে, এদিকে হরিদাসকে 22 বাজারের বেত্রাঘাট। আচ্ছা এটা বলতে পারবো না, জানা নেই। ইতিমধ্যে আমাদের একটা গাড়ি ঢুকে গেছে, আওয়াজ হচ্ছে, এটা কি নীলাচলে মহাপ্রভু, নীলাচলে মহাপ্রভু, এটা কি বুঝতে পারছি না, মহাপ্রভুকে নিয়ে বসে কি মন্ত্র করছে নাকি, ওটা জানা নেই, ওটা তোমরা জেনে নাও, যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবো। এখানে হচ্ছে জগন্নাথ দর্শন, যদি কেউ জগন্নাথ দর্শন করতে চাও তাড়াতাড়ি চলে আসো বাগনান বাঁকুড়দহ নবারণ সংঘের গ্রন্থাগারে, তাড়াতাড়ি চলে আসো। তো বন্ধুরা আরেকটা জিনিস দেখো, এই যে খালি ইয়ার কি, এই যে জিনিসটা কিন্তু আগের বছর ছিল না, এই জিনিসটা কিন্তু এবছর করেছে, খুবই ভালো লেগেছে এই জিনিসটা, লাইট দিয়ে লাইটিং করেছে, হ্যাঁ হ্যাভি লাগছে কিন্তু, আমার কিন্তু ভালো লাগছে। তোমাদের কীরকম লাগছে বলতে পারবো না, আমার কিন্তু হ্যাভি লেগেছে। এই উদ্দেশ্যে বাপ্পা কিছু বলবে, বাপ্পাদা কিছু বলবে। ছবি দেখেই সবাই বুঝতে পেরে গেছো কি সুন্দরভাবে ওরা সুন্দর হাতে সাজিয়েছে। আচ্ছা হাতে সাজিয়েছে, আচ্ছা তুমি কিছু বলবে? সুন্দর হাতে সাজিয়েছে এবং খুবই সুন্দর লাগছে। আচ্ছা আমাদের খুবই সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে বলতে পারবো না। তো ভিডিওটা আজকের মতন শেষ করলাম, টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।